আসসালামু আলাইকুম, দিস ইজ জুবায়ের আহমেদ পলাশ। আজ আমরা ফিজিক্স সেকেন্ড চ্যাপ্টারে মোশন চ্যাপ্টারের সিকিউ সলভ করব। ধারাবাহিকভাবে আমরা প্রতিটি চ্যাপ্টারের সিকিউ সলভ দেওয়ার ট্রাই করব। তো এই চ্যাপ্টারের সিকিউকে আমরা দুইটি পার্টে ভাগ করছি। প্রথম পার্টে আমরা সমতলে বস্তু কণার গতিশীল হলে যে ধরনের কোয়েশ্চন আসতে পারে ওইগুলা কিভাবে সলভ করতে হয় ওইটা নিয়ে আলোচনা করব। সেকেন্ড পার্টে আমরা দেখব পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোয়েশ্চন কিভাবে হয় এবং ওইগুলা কিভাবে আসে। তো এই পার্টে আমরা সমতলে বস্তু যদি গতিশীল থাকে তখন তার কোয়েশ্চন প্যাটার্ন এবং কিভাবে সলভ করতে হয় ওইটা দেখি। তো ওইটা দেখার আগে স্যার আমরা এই চ্যাপ্টারের কি কি বেসিক ইনফরমেশন জানা দরকার তা দেখো। ওকে, প্রথম যেটা রাশি ওইটা হচ্ছে টাইম। টাইমকে টি দ্বারা প্রকাশ করা হয়, যেটার এসআই একক হচ্ছে সেকেন্ড আর মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। ওকে, তারপরে যে রাশি ওইটা হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট, যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, তার একক হচ্ছে মিটার, মিটার এককে মেজার করা হয় আর তার মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল। তারপর স্যার পরবর্তীতে রাশি যেটা ইনিশিয়াল ভেলোসিটি, যেটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড এবং মাত্রা হচ্ছে এল ইনভার্স 1। ওকে, পরবর্তী যেটা ফাইনাল ভেলোসিটি, যেটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়, এটার একক সেম এম এস ইনভার্স 1, মাত্রাও সেম এল ইনভার্স 1। পরবর্তী রাশি হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ, যেটার একক হচ্ছে এম এস ইনভার্স 2 এবং মাত্রা হচ্ছে এল ইনভার্স 2। তো এই চ্যাপ্টারে কোয়েশ্চনগুলো এইরকম হয়, যে কোনো তিনটা রাশি ডিরেক্টলি ও ইনডিরেক্টলি বলে দেওয়া থাকে, এই তিনটা রাশির ভ্যালু দেওয়া থাকবে, অপর চতুর্থ রাশির ভ্যালু বের করতে হবে। ক্লিয়ার? তো এই চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো আছে এগুলো তোমরা খাতায় নোট করো, মেমোরাইজ করার ট্রাই করো। এখন ফর্মুলাগুলো দেখব। প্রথম যে ফর্মুলা এস ইজ ইকুয়ালস টু ভিটি, এই সূত্রটা তখন অ্যাপ্লাই করবা যখন বস্তুটি সমবেগে গতিশীল থাকবে। সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রেই এই সূত্র প্রযোজ্য, অন্যথায় এই সূত্র ব্যবহার করতে পারবা না। ওকে, তারপর এস ইজ ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, তারপর হচ্ছে এ ইজ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। এই ফর্মুলাটাকে এইভাবেও লেখা যায়, ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তারপর এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a এস। ঠিক আছে? তো এই চ্যাপ্টারে টোটাল এই 5টি ফর্মুলা আছে। তোমরা যদি এগুলা মেমোরাইজ করতে পারো তাহলে এই চ্যাপ্টারের প্রতিটা সিকিউ বুঝে বুঝে আনসার করতে পারবা। ক্লিয়ার? এখন কথা হচ্ছে স্যার কখন কোন ফর্মুলা ইউজ করব ওইটা অনেকে আমরা জানি না, কোন ফর্মুলা ইউজ করলে আনসারটা পাবো। দেখো, সাপোজ তোমাকে 3টা ইনফরমেশন দেয়া থাকবে, চতুর্থ ইনফরমেশনটা বের করতে বলবে। যদি ধরো এ ইউ টি দেয়া আছে, তোমাকে এস এর ভ্যালু বের করতে বলছে। প্রথমে কোয়েশ্চনটা ভালোভাবে রিড করবা। কোয়েশ্চনটা ভালোভাবে রিড করার পর যে ইনফরমেশনগুলা দেয়া আছে, গিভেন ভ্যালুগুলা, ওইগুলা দেখবা কোন কোন রাশির ইনফরমেশন দেয়া আছে আর কোন রাশির মান বের করতে বলছে। তো এই ইনফরমেশনগুলা যে ফর্মুলাতে আছে, দেখো যদি এ ইউ টি এস, এই 4টা রাশি কোন ফর্মুলাতে আছে? এ ইউ টি এস এই ফর্মুলাতে আছে না? তখন তুমি এই ফর্মুলা ইউজ করতে হবে। সাপোজ ধরো তোমার কাছে দেয়া আছে ইউ এ টি এস, এই 3টা ইনফরমেশন দেয়া আছে, তোমাকে ভি বের করতে বলছে। ক্লিয়ার? তাহলে এই 3টা ইনফরমেশন, এই 3টা রাশির ভ্যালু দেয়া আছে, তুমি বের করবা ভি এর মান। তাহলে টোটাল কয়টি রাশি আছে? 4টি। এই 4টি রাশি কোন ফর্মুলাতে আছে দেখো তো স্যার, এই ফর্মুলাতে না? তখন তুমি এই ফর্মুলা ইউজ করবা। তাহলে সিকিউ সলভ করার জন্য আমার প্রথম যেটা স্টেপ, কোয়েশ্চনটা ভালোভাবে পড়বা, তারপর ওইখান থেকে কোন কোন ইনফরমেশন দেয়া আছে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি, ওই ইনফরমেশনগুলো দেখবা যে কোন কোন রাশির ভ্যালু দেয়া আছে, তারপর দেখবা কোনটির ভ্যালু বের করতে বলছে। এই রাশিগুলো যে ফর্মুলাতে আছে ওই ফর্মুলাটা ইউজ করবা। ওকে, এখন দেখো আরো একটি স্পেশাল ফর্মুলা,
তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। স্যার এই ফর্মুলাটা কখন ইউজ করব? যদি বলে দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 10 সেকেন্ডে বলে নাই, দশম সেকেন্ড মানে 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, যেটা 10 নম্বর। ক্লিয়ার? যদি বলে 11তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, সপ্তম সেকেন্ডে মানে তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের কথা বললে তুমি এই ফর্মুলাটা ইউজ করবা। তাহলে টোটাল কয়টি ফর্মুলা? 5টি। এই 5টি যদি মেমোরাইজ করতে পারো, ইনশাআল্লাহ আমরা সবগুলা সিকিউ সলভ করতে পারবো। ওকে ওকে, এই কোয়েশ্চনটি আসছে ঢাকা বোর্ড 2025 সালে। তো কোয়েশ্চনে কি দেয়া আছে? একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে স্থির অবস্থান, দেখো প্রথম কার স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। স্থির অবস্থান মিন্স তার ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল স্যার? 0। সমত্বরণে দ্যাট মিন্স এইটা তার অ্যাক্সিলারেশনের ভ্যালু বা ত্বরণের ভ্যালু। এবং একই সময়ে অপর একটি কার, সেকেন্ড কারে, প্রথম কারটি থেকে 50 মিটার পিছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করছে। তো দ্বিতীয় কারটি সমবেগে গতিশীল। ওকে, এবং এই বেগের মান হচ্ছে 63 কিলোমিটার পার আওয়ার। এখন প্রশ্ন হচ্ছে যাত্রা শুরুর কত সময় পর কার দুটির বেগ একই হবে? কার দুটির ভেলোসিটি সেম থাকবে। এখন দ্বিতীয় যে কার, এটি সমবেগে গতিশীল, এই কারের বেগ বাড়বেও না, হ্রাসও পাবে না, বৃদ্ধিও পাবে না, হ্রাসও পাবে না, সবসময় সেম থাকবে। এই বেগের মান কত? 63 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো দ্বিতীয় কারের বেগ যদি 63 কিলোমিটার পার আওয়ার হয়, তখন দুইটা কারের বেগ কি হবে স্যার? সেম হবে। এইটা তো সবসময় 63 কিলোমিটার পার আওয়ারই থাকবে। প্রথম কারটা যদি 63 কিলোমিটার পার আওয়ার অর্জন করতে পারে, তখন দুইটির ভেলোসিটি কি আসবে? সেম আসবে। আমার কথা বুঝতে পারছো? এখন দেখো এটা যদি সলভ করতে হয়, গ নাম্বার, প্রথম কারটি যদি দ্বিতীয় কারের বেগের সমান হতে হয়, তাহলে প্রথম কারের বেগ কত হতে হবে? 63 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্যার ফাইনাল ভেলোসিটি হতে হবে 63 কিলোমিটার পার আওয়ার। এইটাকে কিভাবে লেখা যায়? 63 কিলোমিটার ডিভাইডেড বাই 1 আওয়ার, ইনভার্স মানে ভগ্নাংশের নিচে। এখন দেখো আমরা জানি দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার, এখানে দেয়া আছে কিলোমিটার, তাহলে কিলোমিটার থেকে মিটারে নিতে কি দ্বারা মাল্টিপ্লাই করতে হবে? 1000 দ্বারা। 63 কিলোমিটার মানে 63,000 মিটার। আওয়ার, এই দেখো সময়ের একক দেয়া আছে ঘন্টায়, তাকে কি নিতে হবে? সেকেন্ডে নিতে হবে। তাহলে 1 আওয়ার মিন্স 3400 সেকেন্ড। তাহলে কত হবে স্যার বলো? এইটা হয়েছে মিটারে আর সময় গেল সেকেন্ডে। তাহলে কত আসে? তো স্যার আমি যদি এখন কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে চাই, তাহলে কিলোমিটারকে মিটারে নিব 1000 দ্বারা মাল্টিপ্লাই করে, আওয়ারকে সেকেন্ডে নিব 3400 দ্বারা মাল্টিপ্লাই করে। ওকে, এখন দেখো এইটা কি দেয়া আছে? প্রথম কারের ফাইনাল ভেলোসিটি হতে হবে 36 কিলোমিটার পার আওয়ার মিনস 17.5 মিটার পার সেকেন্ড। প্রথম কারটি কোন অবস্থায় ছিল স্যার? স্থির অবস্থা। তাহলে প্রথম কার স্থির অবস্থায় ছিল মানে 0 মিটার পার সেকেন্ড, আদিবেগের ভ্যালু 0। সমত্বরণে গতিশীল, তাহলে এর ভ্যালু কত দেওয়া আছে? 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি বের করতে হবে? কত সময় পর। তাহলে কিসের ভ্যালু বের করব? টি এর ভ্যালু। তাহলে দেখো তো ভি, ইউ, এ, টি এই চারটি রাশি কোন ফর্মুলাতে আছে? বলতে পারবা তোমরা? এই চারটি রাশি কোন ফর্মুলাতে আছে? ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি ফর্মুলাতে দেখো ভি আছে, ইউ আছে, এ আছে, টি আছে। তাহলে আমি কিসের ভ্যালু বের করবো এখান থেকে? টি এর ভ্যালু। কিভাবে? দেখো ভি এর ভ্যালু কত দেওয়া আছে? 17.5 ইজ ইকুয়ালস টু, ইউ এর ভ্যালু কত দেওয়া আছে স্যার? 0। এর ভ্যালু কত দেওয়া আছে? 2.5 ইন্টু টি। তাহলে 0 অ্যাড করা না করা সেম। তাহলে টি এর ভ্যালু কত আসবে? যদি উপরে লিখি, টি ইজ ইকুয়ালস টু 17.5 ডিভাইডেড বাই 2.5 কত আসে? 7 সেকেন্ড। তাহলে দেখো এই প্রথম কারের বেগ 7 সেকেন্ড পর কত অতিক্রম করবে? 17.5 মিটার পার সেকেন্ড, যেটা দ্বিতীয় কারের বেগে সমান। তাহলে 7 সেকেন্ড পর দুইটা গাড়ির বেগ কি হবে স্যার? সেম হবে, একই হবে। এতটুকু বুঝছো তোমরা? ওকে, এখন আসো নেক্সট প্রবলেম সলভ করি।
যদি স্যার আমরা পরবর্তী ঘ নাম্বার কোয়েশ্চন সলভ করতে চাই, দেখো এখানে কি বলছে, কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরের সাথে অতিক্রম করবে কি না। যদি স্যার একে অপরকে অতিক্রম করতে হয় তাহলে একই টাইমে তাদের একই পজিশনে থাকতে হবে, তাহলে তারা একে অপরকে অতিক্রম করবে। ক্লিয়ার? ধরো এখানে আছে প্রথম কার C1 আর C2 আছে, দ্বিতীয় কারটি আছে 50 মিটার পিছনে, তাহলে এইটি হচ্ছে C2, তাদের অবস্থানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 50 মিটার। ক্লিয়ার? C1 কোন অবস্থায় ছিল? স্থির অবস্থায়, তাহলে প্রথম কারটির আদিবেগ ছিল কত? 0, এবং ওইটা সামনের দিকে কত ত্বরণে যাচ্ছে বলো? 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে তার ত্বরণ দেওয়া আছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং দ্বিতীয় কারটি কোন বেগে চলতেছে? সমবেগে। তার বেগের মান কত? 63 কিলোমিটার পার আওয়ার, তাহলে তার বেগ দেওয়া আছে 63 কিলোমিটার পার আওয়ার, যেটা গো নাম্বারে দেখছিলাম আমরা 17.5 মিটার পার সেকেন্ড, সামনের দিকে যাচ্ছে। তাহলে যদি টি সময়ে C1 এখানে থাকে তাহলে C2ও একই সময়ে এই জায়গায় থাকতে হবে, তখন একে অপরকে কি করবে? অতিক্রম করবে। ক্লিয়ার? এখন স্যার যদি এইটা টি সময়ে x দূরত্ব অতিক্রম করে তাহলে তাকে কত দূরত্ব অতিক্রম করতে হবে? 50 আরও x, তখন একে অপরকে কি করতে পারবে? অতিক্রম করতে পারবে। যদি 50 প্লাস x দূরত্ব যায় আর এইটা যদি x দূরত্ব যায় তখন তারা একই জায়গায় থাকবে। এতটুকু ক্লিয়ার? এখন দেখো প্রথম কারের যদি টোটাল দূরত্ব আমরা ধরি, এতটুকু অতিক্রম করছে, এইটাকে ধরলাম আমরা S1 আর এইটাকে ধরলাম আমরা এইটারে যদি S1 ধরি, এইটাকে আমরা ধরলাম S2, তাহলে কি লিখতে পারি? S2 ইজ ইকুয়ালস টু 50 প্লাস S1। এই যে টোটাল দূরত্ব দ্বিতীয় কারের ক্ষেত্রে প্রথম কারের চাইতে কত বেশি হতে হবে? 50 বেশি, তাহলে S1 প্লাস 50 আমি যোগ করলে আমি কি পাবো? S2 পাবো। এতটুকু ক্লিয়ার? এখন আসো S2 বলতে দ্বিতীয় কারের অতিক্রান্ত দূরত্ব। দ্বিতীয় কার কিভাবে চলতেছে? সমবেগে। সমবেগে গতিশীল কোনো বস্তুর সরণের সূত্র কি হয়? সমবেগ দেখলেই আমরা কি লিখি? S ইকুয়াল VT। একটু আগে বলছিলাম S ইকুয়াল VT সমবেগের ক্ষেত্রে, ইজ ইকুয়ালস টু 50 প্লাস S1, প্রথমটি সমত্বরণে চলতেছে, তাহলে সমত্বরণের সূত্র কি স্যার? S ইজ ইকুয়ালস টু UT প্লাস হাফ a t স্কোয়ার। ক্লিয়ার? এখন দেখো এই প্রথম দ্বিতীয় কারের বেগ 17.5 t ইজ ইকুয়ালস টু 50 প্লাস প্রথম কারের আদিবেগ, প্রথম কারের আদিবেগ কত স্যার? 0 ইন্টু টি প্লাস হাফ, প্রথম কারের ত্বরণ কত? 2.5 ইন্টু টি স্কোয়ার। ওকে, তাহলে কি হয়? 17.5 টি ইজ ইকুয়ালস টু 50 প্লাস, এখানে 0 দ্বারা মাল্টিপ্লাই করলে 0 হয়, তাহলে কি হবে? হাফ ইন্টু 2.5 টি স্কোয়ার। ওকে, তাহলে কত আসে স্যার? এখানে থাকে 50 প্লাস 1.25 টি স্কোয়ার, এখানে 17.5 টি, এইটা প্লাস অপর সাইডে গেলে হবে মাইনাস 17.5 টি, এই সাইডে থাকবে 0, তাহলে টোটালি যদি আমি লিখি কি হবে? 0 ইজ ইকুয়ালস টু 1.25 টি স্কোয়ার মাইনাস 17.5 টি প্লাস 50। ওকে, এখানে আসার পর তোমরা চাইলে ক্যালকুলেটর দিয়েও ইকুয়েশনটি সমাধান করতে পারো, অথবা দ্বিঘাত সমীকরণ সমাধানের ক্ষেত্রে যে ফর্মুলা আছে ওইটা দিয়েও তোমরা সমাধান করতে পারো। তো দ্বিঘাত সমীকরণ সমাধানের ফর্মুলা কি? এতটুকু তোমাদের তোলা হয়েছে? যদি হয়ে থাকে তাহলে উপরের টুকু আমি মুছিয়ে দিতেছি। দ্বিঘাত সমীকরণ সমাধানের ফর্মুলা হচ্ছে স্যার টি ইজ ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখানে বি বলতে হচ্ছে টি এর সহগ, এ বলতে হচ্ছে টি স্কোয়ারের সহগ, আর সি বলতে কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে দেখো বি বলতে কার সহগ? টি এর সহগ। বি বলতে কত এখানে? মাইনাস 17.5, তাহলে বি এর মান মাইনাস 17.5 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বলতে
মাইনাস 17.5 স্কোয়ার মাইনাস 4, এ বলতে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কত 1.25, আর সি এ বলতে টি স্কোয়ারের সহগ, আর সি বলতে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ভ্যালু কত 50 ডিভাইডেড বাই 2a, এ বলতে টি স্কোয়ারের সহগ কত স্যার 1.25, তাহলে কত আসে? আমি আরেকটু মুছাইতেছি। $17.5 প্লাস মাইনাস এইটুকুর ভ্যালু আসে 7.5 ডিভাইডেড বাই 2.5। দেখো এখন প্লাস চিহ্নের জন্য একটা আনসার আসবে, মাইনাস চিহ্নের জন্য আরেকটা আনসার আসবে। তাহলে আমি যদি প্লাস চিহ্ন নেই, প্লাস চিহ্ন নিয়ে T1 is equals to 17.5 plus 7.5 divided by 2.5, তাহলে কত আসে 10 সেকেন্ড। আমি যদি মাইনাস চিহ্ন নেই, $17.5 minus 7.5 divided by 2.5 is equals to 4 সেকেন্ড। ওকে, তাহলে দেখো প্রথম আনসারটা আসছে 10 সেকেন্ড, দ্বিতীয় আনসার আসছে 4 সেকেন্ড। তার মানে টাইম কয়টি আসছে স্যার? দুইটি। তার মানে তারা একে অপরকে কতবার অতিক্রম করবে? দুইবার। একটা হচ্ছে 4 সেকেন্ড পর, আরেকটা হচ্ছে 10 সেকেন্ড পর। প্রশ্ন যে ছিল একে অপরকে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা, না দুইবার অতিক্রম করবে, তার মানে একবারের অধিক অতিক্রম করবে। ক্লিয়ার? আনসারটি হবে কি স্যার? কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে। ক্লিয়ার? ওকে, এখন আসো নেক্সট আমরা এই উদ্দীপকের সাথে অন্য কোনোভাবে কোয়েশ্চন আসতে পারে কিনা না ওইটা দেখব। এখানে দেখো কি বলছে, প্রথম কারের 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। কোয়েশ্চনটা এইভাবেও হইতে পারত। ক্লিয়ার? অন্য কোনো ওকে, এখন দেখো এই উদ্দীপকের সাথে অন্য কোনো কোয়েশ্চন দিতে পারবে কিনা না। এখন এই উদ্দীপকের সাথে আমরা এইভাবেও কোয়েশ্চন আসতে পারে, প্রথম কারের 10তম সেকেন্ড বা 9তম সেকেন্ড বা যে কোনো একটা তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব চাইতে পারে। তাহলে এই এক্সট্রা কোয়েশ্চনও তোমরা সলভ করে ফেলো। দেখো তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা কি স্যার? ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। এখানে ইউ বলতে আদিবেগ, এ বলতে ত্বরণ, টি বলতে কততম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। এখন দেখো প্রথম কারের ক্ষেত্রে প্রথম কারের স্থির অবস্থান ছিল, তাহলে তার আদিবেগ কত স্যার? 0 প্লাস হাফ, এ বলতে ত্বরণ, এখানে ত্বরণ কত 2.5 টু টি, টি বলতে সময় কততম সেকেন্ডে বলছে? 10তম সেকেন্ড মাইনাস 1, তাহলে কত আসে? 23.75 মিটার। ওকে, এইটি ছিল ঢাকা বোর্ডের 2025 সালের কোয়েশ্চনের সলিউশন। সবাই বুঝতে পারছো আশা করি। নেক্সট কোয়েশ্চন দেখো। এই কোয়েশ্চনটি আসছে কুমিল্লা বোর্ড 2025-এর। তো এখানে একটি ছক দেয়া আছে যেখানে সময় আর ওই সময়ে যে বেগ অর্জন করছে ওইটার দেয়া আছে। তো প্রথম কোয়েশ্চনটা আসছে গাড়িটির 40 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। দ্বিতীয় কোয়েশ্চন আসছে গাড়িটির বেগ সময় লেখচিত্র একে বিভিন্ন অংশের গতি বিশ্লেষণ করো। এই উদ্দীপক থেকে আরও দুই ধরনের কোয়েশ্চন আসতে পারে। ওইটা হচ্ছে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। প্রথমে বলতে পারে বেগ সময়, পরে বলতে পারে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো, ত্বরণ ভার্সেস সময়। তারপর স্যার 16তম বা 17তম বা 11তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, বা তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় জানতে পারে। ওকে, এখন দেখো প্রথম কোয়েশ্চন যদি আমরা দেখি, 40 সেকেন্ড মানে টোটাল 40 সেকেন্ড গাড়িটি গতিশীল ছিল, এই 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। এখন দেখো স্যার প্রথমে বেগ 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8। প্রথম যে 20 সেকেন্ড এই সময়টুকু গাড়িটির বেগ সমানভাবে বাড়তেছে,
বেগ বাড়াটাকে বলে ত্বরণ। তাহলে এই জায়গায় যেহেতু বেগ সমানভাবে বৃদ্ধি পাচ্ছে, তাহলে ত্বরণটা এখানে সবসময় সমান। তাহলে এই অংশটুকু গাড়িটি সমত্বরণে গতিশীল। ক্লিয়ার? দেখো কন্টিনিউয়াসলি বেগ বাড়তেছে। ওকে, এর পরবর্তী এই অংশটুকু দেখো, বেগ সবসময় একই 8 থেকে 8 থেকে 8, বেগের কোনো পরিবর্তন নেই। তাহলে এই অংশটুকু গাড়িটি সমবেগে গতিশীল ছিল, বেগের কোনো পরিবর্তন হয়নি। তারপর এখন দেখো এখানে 8 থেকে কত হয়েছে 6, 6 থেকে 4, কত করে কমতেছে স্যার? 2 করে কমতেছে। তাহলে এখানেও বেগ সমানভাবে হ্রাস পাচ্ছে, তাহলে সমমন্দনে গতিশীল ছিল, বেগ হ্রাস পাচ্ছে। তাহলে কত ধরনের গতি এখানে দেখবা? 3 ধরনের। প্রথমটি হচ্ছে সমত্বরণে গতিশীল, পরে হচ্ছে সমবেগে গতিশীল, পরে হচ্ছে সমমন্দনে গতিশীল। তাহলে আমরা 3 ধরনের গতি দেখছি। তাহলে 3 ধরনের গতির ফর্মুলাও 3 ধরনের হবে। তাহলে দেখো প্রথম সমত্বরণে, প্রথম কত সেকেন্ড সমত্বরণে ছিল? প্রথম 20 সেকেন্ডে। তাহলে দেখো প্রথম 20 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব। ওকে, কি দেয়া আছে? প্রথম 20 সেকেন্ড, তাহলে টি এর মান দেয়া আছে 20। শুরুতে তার বেগ কত ছিল স্যার? আদি বেগ 0। ফাইনাল ভেলোসিটি কত ছিল স্যার? 8। কিসের মান বের করব? এস এর মান। এইটাকে আমরা ধরলাম S1। তাহলে দেখো এই চারটা রাশি কোন ফর্মুলাতে আছে? S ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারে আছে, এখানে কিন্তু এ নাই, বাট ওই ফর্মুলাতে এ দরকার। তারপর ধরো ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as ফর্মুলাতে আছে, ওইখানে এ দরকার, বাট এখানে এ দেয়া নাই। তাইলে কোন ফর্মুলাতে আছে স্যার বলতে পারবা? S1 ইজ ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। এই ফর্মুলাতে এই চারটি রাশি আছে। ক্লিয়ার? তাহলে ভি বলতে শেষ বেগ, শেষ বেগের ভ্যালু কত স্যার? 8। তারপর আদি বেগের ভ্যালু কত স্যার? 0 ডিভাইডেড বাই 2 ইন্টু টি বলতে কত সেকেন্ড? 20 সেকেন্ড। তাহলে কত হয় আনসার? 80 মিটার। এইটা সলভ করলে কত আসবে? 80 মিটার। প্রথম 20 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 80 মিটার। এখন দেখো আমি যদি পরবর্তী কত সেকেন্ড, দেখো 20 থেকে 30 পর্যন্ত পরবর্তী যে 10 সেকেন্ড ছিল, ওই সেকেন্ডে তার বেগের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে পরবর্তী 10 সেকেন্ড সে সমবেগে গতিশীল ছিল, এবং তার বেগ কত ছিল স্যার এখানে? 8। তাহলে পরবর্তী 10 সেকেন্ডের জন্য, পরবর্তী 10 সেকেন্ডের জন্য দেখো কারটি বেগ সবসময় সমান, সমবেগে গতিশীল। সমবেগের ক্ষেত্রে সূত্র কি স্যার? এস ইজ ইকুয়ালস টু ভিটি। তাহলে কত সেকেন্ড ছিল? বেগ সমান কত সেকেন্ড? 8 8 8, 20 থেকে 30, তার মানে কত সেকেন্ড এখানে ব্যবধান? 20 থেকে 30 মানে 10 সেকেন্ড। তাহলে বেগের মান হচ্ছে এখানে 8 সময় 10, তাহলে কত হবে স্যার? 80 মিটার। তাহলে প্রথম 20 সেকেন্ড 80 মিটার, পরবর্তী 20 সেকেন্ডের জন্য 80 মিটার দূরত্ব অতিক্রম করে। এখন আসো এর পরবর্তী কত সেকেন্ড? 30 থেকে 40, 30 থেকে 40 মানে কত সেকেন্ড? আরও 10 সেকেন্ড। এখন তার বেগ আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, তাহলে সমমন্দনে গতিশীল। তাহলে পরবর্তী 10 সেকেন্ডের জন্য কিভাবে গতিশীল? এইটুকু তোলা শেষ তোমাদের? যদি তোলা শেষ না হয় তাহলে স্ক্রিনশট করে রাখতে পারো। পরবর্তী 10 সেকেন্ড সময়ের জন্য দেখো পরবর্তী 10 সেকেন্ড শুরুতে এই যে 30 থেকে 40, বেগ কত ছিল স্যার? আদি বেগ 8, শেষ বেগ কত স্যার? 4। কত সেকেন্ড? 10 সেকেন্ড। কিসের ভ্যালু বের করব? এস এর ভ্যালু। তাহলে আমরা কি জানি? এই চারটা রাশি কোন ফর্মুলাতে আছে? ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। ভি বেগ কত স্যার? শেষ বেগ 4। আদি বেগ কত স্যার? 8 ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে কত হয়? 60 মিটার। এখন আসো আমার কাছে কি চাইছে? টোটাল 40 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব। প্রথম 20 সেকেন্ডে কত মিটার গেছিল? 80 মিটার। পরবর্তী 10 সেকেন্ডে আরও 80 মিটার। পরবর্তী 10 সেকেন্ডে আরও 60 মিটার। তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি স্যার? S1 প্লাস S2 প্লাস S3।
প্রথম S1 এর ভ্যালু ছিল 80 মিটার, S2 এর ভ্যালু 80 মিটার, S3 এর ভ্যালু 60 মিটার। তাহলে কত হয়? 220 মিটার। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো আশা করি। এখন আসো পরবর্তী যে নেক্সট প্রবলেম। এখন দেখো, বলছে বেগ, সময়, লেখচিত্র একে বিভিন্ন অংশের গতির প্রকৃতি বিশ্লেষণ করো। বেগ, সময়, লেখচিত্র অঙ্কন করব। আচ্ছা, তাহলে বেগ, সময়, লেখচিত্র অঙ্কনের জন্য এই অক্ষ বরাবর সময়, এই অক্ষ বরাবর বেগ। সময় কত করে বাড়তেছে স্যার? 5 করে বাড়তেছে। তাহলে আমরা সময় ব্যবধান 5 করে নিতে পারি। বেগ 2 করে বাড়তেছে। ওকে, এখন যদি আমরা গ্রাফটা আঁকতে চাই তাহলে দেখো, সময় যখন 0, বেগও তখন 0। তাহলে x অক্ষ বরাবর যখন 0, y অক্ষ বরাবরও কত হবে? 0 হবে। পরবর্তীতে সময় যখন 5, বেগের মান তখন 2। তাহলে সময় যদি x অক্ষ বরাবর 5 একক হয়, তাহলে y অক্ষ বরাবর 2, তার মানে এই পয়েন্টটা। ক্লিয়ার? তারপরে সময় যখন 10, বেগের মান তখন 4। তাহলে সময় যখন 10, বেগের মান তখন 4, এই পয়েন্টটা। এরপর স্যার সময় যখন 15, বেগের মান তখন 6। সময় 15, বেগের মান 6, এই পয়েন্ট। এরপর স্যার সময় যখন 20, বেগের মান তখন 8, এই পয়েন্ট। এখন দেখো পরবর্তীতে সময় যখন 25, বেগের মান সেম 8। তাহলে 25 সময়ে বেগের মান 8, 25 সেকেন্ড সময়ে বেগের মান 8। তাহলে দেখো সময় যখন 30, বেগের মান 8, এই পয়েন্ট। সময় যখন 35, বেগের মান 6। তাহলে 35 সেকেন্ডের সময় বেগের মান 6। সময় যখন 40, বেগের মান 4। তাহলে সময় যখন 40, বেগের মান 4। তাহলে এই লাইনগুলো যদি আমরা কানেক্ট করি তাহলে কি পাবো স্যার? এরকম একটা সরল রেখা পাবো, তারপর আরেকটা সরল রেখা, তারপর এই লাইনগুলো কানেক্ট করার পর এইরকম একটা 3টা সরল রেখা পাবো আমরা। ঠিক আছে, এখন এগুলার যদি নামকরণ করি, এইটা ও, এইটা এ, এইটা বি, আর এইটা সি। তাহলে কত ধরনের গতি পেলাম? 3 ধরনের গতি। ওকে, এখন স্যার কি বলছে? গতির প্রকৃতি বিশ্লেষণ করো। এখানে কত ধরনের গতি পাবো? 3 ধরনের গতি। প্রথম একটা সরল রেখা, পরবর্তীতে আরেকটা, এরপর আরেকটা। তাহলে প্রথম অংশে কত সেকেন্ড স্যার? 20 সেকেন্ড। প্রথম 20 সেকেন্ড দেখো ভেলোসিটি সমানভাবে বাড়তেছে। ভেলোসিটি বৃদ্ধি মানে কি স্যার? ত্বরণ হচ্ছে, এবং ভেলোসিটি যেহেতু সমানভাবে বাড়তেছে তাহলে ত্বরণটা হচ্ছে সমত্বরণ। তাহলে প্রথম 20 সেকেন্ড গাড়িটি কোন অবস্থা থেকে যাত্রা শুরু করছিল? স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে কত বেগ অর্জন করছে? 8 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো প্রথম 20 সেকেন্ড সময়ে গাড়িটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে দেখো বেগ যেহেতু ক্রমান্বয়ে সমানভাবে বাড়তেছে, তাহলে গাড়িটি সমত্বরণে গতিশীল ছিল। যাত্রা শুরু করছে 0 মিটার পার সেকেন্ড থেকে, অর্জন করছে কত স্যার? শেষে 8 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এখন দেখো পরবর্তী যে 20 থেকে 30, পরবর্তী 10 সেকেন্ড গাড়িটির বেগ বৃদ্ধিও পায় নাই, হ্রাসও পায় নাই। তাহলে কিভাবে গতিশীল ছিল? সম বেগে। তাহলে কিভাবে লিখবো স্যার? পরবর্তী 10 সেকেন্ড গাড়িটি 8 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল ছিল। এখন দেখো
এর পরবর্তী যে 10 সেকেন্ড আছে ওই 10 সেকেন্ড গাড়িটির বেগ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, তাহলে কিভাবে গতিশীল ছিল স্যার? সমমন্দনে। তাহলে পরবর্তী 10 সেকেন্ড গাড়িটি এই হচ্ছে এই গ্রাফের ব্যাখ্যা, গাড়ির গতির ব্যাখ্যা। তোমরা গ্রাফ আঁকার সময় এই অক্ষ বরাবর বেগ দিছো, এককটা দিবা মিটার পার সেকেন্ড, এই অক্ষ বরাবর সময় তার একক সেকেন্ড এককে নিছো, এইটা উল্লেখ করবা। ঠিক আছে, এই হচ্ছে তোমার গ আর ঘ নাম্বারের আনসার। এখন আমরা যে এক্সট্রা কিছু কোয়েশন দিছি, ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো এবং 16তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এই কোয়েশনগুলো কিভাবে সলভ করতে হয়। এখন দেখো, এইটা যদি মুছাই দেই, এখন দেখো এই গাড়িটির ত্বরণ কয়টি পাবো? এখানে একটি ত্বরণ পাবো, এখানে একটি ত্বরণ পাবো, এখানে একটি ত্বরণ পাবো, তাহলে টোটাল ত্বরণ কয়টি আসবে? 3টি। তাহলে প্রথম অংশের জন্য ত্বরণ ও থেকে এ পর্যন্ত ত্বরণ a = কি হয় স্যার? v - u/t। তাহলে দেখো তার বেগ কত ছিল? শুরু শেষ বেগ এই ও থেকে এ পর্যন্ত, শেষে বেগ কত স্যার? 8, আদি বেগ কত? 0। কত ও থেকে এতে যেতে কত সময় লাগছিল? 20 সেকেন্ড। তাহলে কত আসে? 8/20, 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এখন আসো পরবর্তী যে এ থেকে বিতে ত্বরণ, এ থেকে বিতে ত্বরণ v - u/t। এ থেকে বিতে যেতে শেষ বেগ কত স্যার? 8, শুরুর বেগও কত? 8 / 10, আনসার কত আসবে? 0, কারণ 8 থেকে 8 মাইনাস করলে 0 আসে, 0কে কিছু দ্বারা ডিভাইড করলে 0। এরপর আরেকটা ত্বরণ বাকি আছে বি থেকে সিতে। বি থেকে সিতে ত্বরণ কত হবে স্যার? দেখো কোথায় লিখবো, এইটুকু মুছাই দেই। বি থেকে সিতে v - u/t, এখানে তার ত্বরণ কত হয়েছিল? শেষে দেখো 4, শুরুতে কত ছিল? 8, এখান থেকে এখানে যে গেছিল, আর সময় কত স্যার? 10, তাহলে কত আসে? -4/10, -0.4। তাহলে আমরা কয়টি ত্বরণ পেলাম? প্রথমটি হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার প্রথম 20 সেকেন্ড সময়ের জন্য, পরবর্তী 10 সেকেন্ড সময়ের জন্য 0, পরবর্তী 10 সেকেন্ডের জন্য -0.4। তাহলে টোটাল আমি যদি এই গ্রাফটা অঙ্কন করি, এইটুকু তোমরা সিরিয়ালে তুলবা। প্রথমে ও থেকে এ পর্যন্ত ত্বরণ, এ থেকে বিতে, তারপর বি থেকে সিতে। এইটা যদি গ্রাফে প্লট করি স্যার, এক্স অক্ষ বরাবর সময় যেটার একক সেকেন্ড, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ যার একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে যদি সময় নেই 5, 10, 15, 20, 25, 30, 35। ওকে, এখন এখানে তো 0.4 সর্বোচ্চ হয়, তাহলে এই পয়েন্টটা ধরলাম আমরা +0.4, এইটুকু হচ্ছে -0.4। ক্লিয়ার? প্রথম 20 সেকেন্ড ওইটি সমত্বরণে গতিশীল ছিল, তখন তার ত্বরণ ছিল 0.4। তাহলে এই যে প্রথম 20 সেকেন্ড তার ত্বরণ ছিল 0.4, এইটা বাড়েওনি হ্রাসও পায়নি। তাহলে পরবর্তী 10 সেকেন্ড ত্বরণ 0.4 থেকে 0তে নেমে যাবে এবং 10 সেকেন্ড তার ত্বরণ 0 থাকবে। এর পরবর্তী 10 সেকেন্ড আবার ত্বরণ -0.4। তাহলে পরবর্তী 10 সেকেন্ড নিচের দিকে 0.4 মাইনাস নেগেটিভ দিকে। ওকে, 10 সেকেন্ড এতটুকু। ক্লিয়ার? এই হচ্ছে ত্বরণ সময় লেখচিত্র। এখন আসো পরবর্তী যে প্রবলেম, 16তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব প্রিভিয়াস প্রবলেমে সলভ করছিলাম, সেম মেথড অ্যাপ্লাই করে তোমরা এটা নির্ণয় করো এবং কমেন্ট সেকশনে আনসারটা জানাই দিও। ওকে, এখন আসো নেক্সট বোর্ড কোয়েশন সলভ করি। ওকে, এইটা হচ্ছে বরিশাল বোর্ড 2025-এর কোয়েশন। তো এই কোয়েশন হলো পি ও কিউ দুটি নৌকা যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগ এবং 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে একটি প্রতিযোগিতায় যাত্রা শুরু করে।
এবং একই সময়ে নদীর অপর তীরে পৌঁছায়। ওকে, এখন দেখো প্রথম প্রশ্ন, যাত্রা শুরুর 4 সেকেন্ড পর নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব কত? যাত্রা শুরুর 4 সেকেন্ড পর নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব কত? এখন যদি গ নাম্বার কোয়েশ্চন সলভ করতে চাই, আগে দেখো কোন কোন ইনফরমেশন এখানে দেয়া আছে। প্রথমে পি বস্তুটি কত বেগে যাত্রা শুরু করছে? 8 মিটার পার সেকেন্ড। তাহলে পি এর আদিবেগ হচ্ছে, ধরো পি এর জন্য আদিবেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। পি এর ত্বরণ কত স্যার? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে পি এর ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কত সময় পর বের করব? 4 সেকেন্ড পর। তাহলে টি এর ভ্যালু দেওয়া আছে 4 সেকেন্ড। কিসের ভ্যালু বের করব? এস। তোমার 4 সেকেন্ড পর পি কতটুকু দূরত্ব অতিক্রম করে? তাহলে দেখো আমরা এই চারটি রাশি কোন ফর্মুলাতে আছে? এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ এর ভ্যালু কত এখানে? 8 ইন্টু 4, হাফ এর ভ্যালু দেওয়া আছে 4 ইন্টু টি স্কোয়ার, টি এর ভ্যালুও 4। ওকে, তাহলে 32 প্লাস 32, দ্যাট মিনস 64 মিটার। তাহলে যাত্রা শুরুর 4 সেকেন্ড পর পি বস্তুটি যাবে কত মিটার স্যার? 64 মিটার। এখন আমি যদি কিউ এর জন্য নির্ণয় করি, এতটুকু তুলে ফেলো তোমরা। কিউ বস্তুর জন্য দেখো কিউ এর বেগ কত ছিল? 5 মিটার পার সেকেন্ড। তাহলে কিউ এর জন্য আদিবেগ ছিল 5 মিটার পার সেকেন্ড। কিউ এর ত্বরণ কত ছিল স্যার? 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তার ত্বরণ 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কত সময় পর বের করব? 4 সেকেন্ড পর। তাহলে টি ইজ ইকুয়ালস টু 4 সেকেন্ড। কি বের করব? এস। তাহলে দেখো সেম এই চারটি রাশি কোন ফর্মুলাতে আছে? এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ এর ভ্যালু কত এখানে? 5, টি এর ভ্যালু 4 প্লাস হাফ এর ভ্যালু 6 ইন্টু 4 স্কোয়ার। ওকে, তাহলে কত হয়? 5 ইন্টু 4 মিনস 20 প্লাস 48। তাহলে কত হয় স্যার? 68 মিটার। তাহলে দেখো যাত্রা শুরুর 4 সেকেন্ড পর পি বস্তুটা যায় 62 মিটার আর কিউ বস্তুটা যায় 68 মিটার। আমি যদি ডায়াগ্রামের মধ্য দিয়ে দেখাই, দুইটা একই জায়গা থেকে যাত্রা শুরু করছে। পি বস্তুটা এখানে কতটুকু গিয়েছে? 62 মিটার। কিউ নৌকাটা কতটুকু গেল স্যার? 64 মিটার। তাহলে এই জায়গায় আছে পি, এই জায়গায় আছে কিউ। তাহলে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স কতটুকু হবে? এই অংশটুকু না? তাহলে এই ডিস্টেন্সটা কিভাবে বের করব? 64 মিটার থেকে আমি যদি 62 মিটার বিয়োগ করে দেই, তাহলে এই অংশটুকু বের হবে না? তাহলে কি চাইছে আমার কাছে? যাত্রা শুরুর 4 সেকেন্ড পর নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব। নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব কত হবে? 64 মিটার থেকে 62 মিটার মাইনাস করলে যতটুকু থাকে ততটুকুই। ক্লিয়ার? অতএব যাত্রা শুরুর 4 সেকেন্ড পর নৌকা দুটির দূরত্ব 68 মিটার মাইনাস 64 মিটার, দ্যাট মিনস 4 মিটার। এটাই হবে আনসার। ক্লিয়ার? ওকে, এখন দেখো নেক্সট প্রবলেম। ওকে, এখন আমরা যদি নেক্সট প্রবলেম সলভ করতে চাই, নেক্সট প্রবলেম বলছে পি ও কিউ নৌকা দুটি অপর তীরে পৌঁছালে নদীর প্রস্থ কত হবে? তাহলে আমি যদি ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের বুঝাইতে চাই, ধরো এইটি হচ্ছে নদী, এখানে ছিল পি নৌকা, এখানে হচ্ছে কিউ নৌকা। পি নৌকা এই প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছাইছে, কিউ নৌকাও এই প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছাইছে। এইটা হচ্ছে পি দ্বারা অতিক্রান্ত দূরত্ব এস পি, এইটা হচ্ছে কিউ দ্বারা অতিক্রান্ত দূরত্ব এস কিউ। এবং বলছে কি স্যার, দুইটি একই সময়ে নদীর অপর তীরে পৌঁছায়। তাহলে এই পি এর জন্য যত সময় লাগবে কিউ এর জন্য ঠিক একই সময় লাগবে, রাইট? এখন দেখো পি এর আদিবেগ কত দেয়া আছে? শুরুতে পি এর বেগ কত? 8 মিটার পার সেকেন্ড। ওকে, পি এর ত্বরণ কত দেয়া আছে স্যার? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন দেখো কিউ এর ক্ষেত্রে আদিবেগ কত? 5 মিটার পার সেকেন্ড। কিউ এর ক্ষেত্রে ত্বরণ কত স্যার? 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন লুক, আমি কি বলতে পারি?
এস পি অর্থাৎ পি দ্বারা অতিক্রান্ত দূরত্ব ইউপি টি প্লাস হাফ এপি টি স্কোয়ার। এসপি ইজ ইকোয়ালস টু এস ইজ ইকোয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যেহেতু পি বস্তুর জন্য এই জন্য আদিবেগটা পি এর নিব, ত্বরণটা পি এর নিব। সময় যেহেতু দুইটার ক্ষেত্রেই সেম, এই জন্য আমি আলাদা করি নাই। এরপর দেখো কিউ এর জন্য অতিক্রান্ত দূরত্ব ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এইটাকে যদি আমরা 1 নাম্বার ইকুয়েশন ধরি, এইটাকে 2 নাম্বার ইকুয়েশন, তাহলে দেখো এসপি আর এসকিউ একটা আরেকটার সমান হবে। দুইটা দূরত্ব সমান, কারণ দুইটা একই নদীতে প্রতিযোগিতা করতেছিল। দ্যাটস ওয়াই এই পি বস্তু যে দূরত্ব অতিক্রম করবে, কিউ বস্তু বা কিউ নৌকা একই দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব এসপি ইজ ইকুয়ালস টু এস কিউ। তাহলে এসপি সমান কি লেখা যায়? ইউপিটি প্লাস হাফ এপি টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউকিউটি প্লাস হাফ এ কিউ টি স্কোয়ার। এখন দেখো আমি যদি ভ্যালুগুলা বসাই, ইউপি এর ভ্যালু কত? 8t প্লাস হাফ 4t স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এখানে যদি মান বসাই কত হবে স্যার? কিউ এর আদিবেগ হচ্ছে 5, কিউ এর ত্বরণ হচ্ছে 6t স্কোয়ার। তাহলে কত আসে? 8t প্লাস 2t স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5t প্লাস 3t স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে কি পাওয়া যায়? এইটা যদি এই পাশে নিয়ে আসি, 8t মাইনাস 5t ইজ ইকুয়ালস টু 3t স্কোয়ার মাইনাস 2t স্কোয়ার। এইটাকে যদি অপর পাশে নিই এরকম হবে। তার পরবর্তীতে দেখো 8t মাইনাস 5t, তাহলে কয়টা টি বেঁচে থাকে? 3t ইজ ইকুয়ালস টু 3t স্কোয়ার মাইনাস 2t স্কোয়ার মিনস t স্কোয়ার। আমি যদি বোথ সাইড থেকে একটা করে টি কেটে দেই তাহলে কত আসবে স্যার? 3 ইজ ইকুয়ালস টু t। তাহলে t ইজ ইকুয়ালস টু কত সেকেন্ড আসে? 3 সেকেন্ড। এখন টি এর ভ্যালু যদি আমি 1 নাম্বার অথবা 2 নাম্বার ইকুয়েশনে বসাই, তাহলে আমরা নদীর প্রস্থ বা পি নৌকা দ্বারা অতিক্রান্ত দূরত্ব অথবা কিউ নৌকা দ্বারা অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। ক্লিয়ার? তো আসো, অতএব টি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই এস ইজ ইকুয়ালস টু ইউপিটি প্লাস হাফ এপি টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, ইউপি এর ভ্যালু কত স্যার? 8, টি এর ভ্যালু কত বের করছো? 3 প্লাস হাফ এ মিনস 4, 3 স্কোয়ার কত আসে স্যার? 24 প্লাস 18, দ্যাট মিনস কত? 42 মিটার। নদীর প্রস্থ হচ্ছে 42 মিটার। যারা বুঝতে পারো নাই তারা ভিডিওটি আবার দেখো, না বুঝতে পারলে কমেন্ট সেকশনে বইলা দিও, তাহলে আমি আবার তাহলে নদীর প্রস্থ কত? 42 মিটার। ওকে ওকে এটি হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালে আসা একটি কোয়েশন, যেখানে x অক্ষ বরাবর সময় এবং y অক্ষ বরাবর বেগ দেওয়া আছে, অর্থাৎ বেগ ভার্সেস সময়ের লেখচিত্র। ওকে, প্রথম 30 সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো গাড়িটি প্রথম 20 সেকেন্ড সময় তার বেগ একদম স্ট্রেটলি বাড়তেছে, মানে সমানভাবে বাড়তেছে। সমানভাবে বেগ বৃদ্ধিটারে বলে সমত্বরণ। তাহলে প্রথম 20 সেকেন্ড গাড়িটি সমত্বরণে গতিশীল ছিল। পরবর্তী যে 10 সেকেন্ড, প্রথম 30 সেকেন্ড বলছে, তাহলে 20 সেকেন্ড আর 10 সেকেন্ড, টোটাল 30 সেকেন্ড। পরবর্তী 10 সেকেন্ড দেখো বেগ বাড়েও নাই হ্রাসও পায় নাই, তার মানে কনস্ট্যান্ট ভেলোসিটিতে গতিশীল ছিল, তাহলে সমবেগে গতিশীল। তাহলে আমরা কয়টা পার্ট পাবো? 2টি। প্রথম 20 সেকেন্ড গাড়িটি সমত্বরণে গতিশীল, পরবর্তী 10 সেকেন্ড গাড়িটি সমবেগে গতিশীল। ক্লিয়ার? তারপর 20 সেকেন্ড আরও 10 সেকেন্ড, এই টোটাল 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব যোগ করতে হবে। বুঝতে পারছো তোমরা? এখন দেখো আমি যদি প্রথম 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, প্রথম 20 সেকেন্ড সময়, প্রথম 20 সেকেন্ডে তার শুরুতে বেগ কত ছিল স্যার? এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, মূল বিন্দু থেকে, তাহলে তার আদিবেগ কত ছিল? 0। 20 সেকেন্ড পর তার বেগ এই পয়েন্টে আছে, তাহলে শেষ বেগ কত স্যার? 5।
ওকে, সময় তো কত, প্রথম 20 সেকেন্ডের জন্য বের করতেছি, তাহলে কি বের করব, এস। এই চারটি রাশি কোন ফর্মুলাতে আছে বলতে পারবা? এস ইজ ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। এখন দেখো শেষ বেগের ভ্যালু হচ্ছে 5 প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইন্টু টি, টি এর ভ্যালু হচ্ছে 20, তাহলে কত থাকবে, 50 মিটার। ঠিক আছে, এইটা যদি আমরা S1 ধরি তাহলে দেখো পরবর্তী 10 সেকেন্ড সময়ে, পরবর্তী 10 সেকেন্ড দেখো সে কনস্ট্যান্ট ভেলোসিটিতে গতিশীল ছিল, সমবেগে। সমবেগের ক্ষেত্রে ফর্মুলা একটাই, s ইজ ইকুয়ালস টু ভিটি, s ইজ ইকুয়ালস টু ভিটি। এখন এই বেগের মান কত, কত সমবেগে গতিশীল ছিল, এই বেগের মান কত স্যার, 5, কত সময়, 10 সেকেন্ড সময়, তাহলে 5 ইন্টু 10 দ্যাট মিনস 50 মিটার। তাহলে প্রথম 20 সেকেন্ডে 50 মিটার, পরবর্তী 10 সেকেন্ডে আরো 50 মিটার, তাহলে মোট কত মিটার গতিশীল ছিল, 100 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব s is equals to s1 plus s2, 50 plus 50 that means 100 মিটার। বুঝতে পারছো সবাই? একদম সিম্পল কোয়েশ্চন। ওকে, নেক্সট প্রবলেম কি, নেক্সট প্রবলেম বলছে, এটা ছিল গ নাম্বার আনসার। নেক্সট প্রবলেম বলছে বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার কারণে সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল। দেখো বি বিন্দু থেকে তার বেগ সমানভাবে হ্রাস পেয়ে সি বিন্দুতে আসার পর 0 হয়ে গেছে বেগ, তার মানে বস্তুটি থেমে গেছে। ক্লিয়ার? তাহলে এই বি বিন্দু বিসি অংশে কত বল প্রয়োগ করার কারণে তার বেগ কি হয়ে গেছে, 0 হয়ে গেছে বা সে থেমে গেছে, এই বলের পরিমাণটা নির্ণয় করব। যেহেতু এটা তার চ্যাপ্টার থেকে আসছে, তারপরে দেখো তোমরা কি জানো, F is equals to ma, F is equals to ma। এই বস্তুর ভর কি দেয়া আছে কোয়েশ্চনের মধ্যে? কোয়েশ্চনের মধ্যে বলা হয়েছে বস্তুর ভর ছিল কত স্যার, 100 কেজি। কোয়েশ্চনে এইটা ইনক্লুড করা আছে, বস্তুটির ভর কত, 100 কেজি। এখন দেখো আমি 100 কেজি ভর জানি, এম এর ভ্যালু জানি, শুধু কিসের ভ্যালু জানি না, এ এর ভ্যালু। তাহলে বিসি অংশে এ এর ভ্যালু কিভাবে বের করবা, a is equals to v minus u by t। এখন এই বিসি অংশে শেষ বেগ কত, বি থেকে সি অংশে শেষ বেগ কত স্যার, 0 হয়ে গেছে, y অক্ষ বরাবর কত, 0 হয়ে গেছে, তাহলে শেষ বেগ 0, থেমে গেছে। বি বিন্দুতে বিসি অংশে তার শুরুর বেগ কত ছিল বলতো, বি বিন্দুতে তার বেগ কত ছিল, আদি বেগ 5। ওকে, কত সময় গতিশীল ছিল, 40 থেকে 60, মানে কত সেকেন্ড স্যার, 20 সেকেন্ড সময়, তাহলে মাইনাস 5/20 কত আসে, মাইনাস 0.25। ওকে, তাহলে এখন দেখো আমি কি জানি, বস্তুটির ভর জানি, তার ত্বরণ জানি, তাহলে কি বের করব, তার বাধাদানকারী বল, কত বল প্রয়োগ করার ফলে তার বেগ 0 হয়েছিল বা থামছিল বস্তুটি। তাহলে এম এর ভ্যালু দেওয়া আছে 100 এবং কত, এর ভ্যালু মাইনাস 0.25, তাহলে কত আসে, 25 মাইনাস 25 নিউটন। প্লাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে মাইনাস হয়। এখন এই মাইনাস দ্বারা মিন করে এই বলটা বাধাদানকারী বল, অর্থাৎ গতির বিরুদ্ধে কাজ করতেছে, এই জন্য নেগেটিভ সাইন ইনক্লুড করা হয়েছে। ক্লিয়ার? এই হচ্ছিল ঢাকা বোর্ড 2024-এর কোয়েশ্চন। তোমরা ট্রাই করো এক্সট্রাভাবে এই গ্রাফ থেকে ত্বরণ সময়লেখ চিত্র অঙ্কন করার। ঠিক আছে, তোমরা এই অংশের ত্বরণ বের করো, এই অংশের ত্বরণ বের করো, এই অংশের ত্বরণ বের করো, তারপর 3টা পার্টের জন্য গ্রাফ অঙ্কন করো, দেখো কিরকম গ্রাফ আসে। ওকে, নেক্সট প্রবলেম দেখি। ওকে, এইটি হচ্ছে রাজশাহী বোর্ড 2025-এর একটি কোয়েশ্চন, যেখানে এক্স অক্ষ বরাবর সময় দেয়া আছে এবং ওয়াই অক্ষ বরাবর সরণ বা ডিসপ্লেসমেন্ট বা দূরত্ব দেয়া আছে। ওকে, দূরত্বের একক মিটার আর সময়ের একক সেকেন্ড এককে দেয়া আছে। তো এখানে 3 ধরনের গতি বিশ্লেষণ করা হয়েছে, ওসি, সিডি এবং ডিই। গ্রাফ থেকে বোঝাই যাচ্ছে ওসি পথটি হচ্ছে সমত্বরণে গতিশীল ছিল, সিডিটি সমবেগে গতিশীল ছিল, ডিই পথটি সমমন্দনে গতিশীল ছিল। ওকে, আচ্ছা, তো এখন প্রথম প্রশ্ন যেটা, ওসি পথ সমত্বরণ নির্দেশ করলে সি বিন্দুতে গাড়িটির বেগ নির্ণয় করো। যদি এই পথটি সমত্বরণ নির্দেশ করে, এটি দেখাই যাচ্ছে এটি সমত্বরণ নির্দেশ করতেছে, তাহলে সি বিন্দুতে গাড়িটির বেগ কত হবে, এই পয়েন্টে গাড়িটির বেগ কত। তাহলে দেখো
ওসি পথে কি কি ইনফরমেশন দেয়া আছে? শুরুতে তার সরণ কত ছিল এই পয়েন্টে মূল বিন্দুতে? সময় যখন 0 ছিল তার সরণও 0 ছিল, তার মানে শুরুতে তার স্পিড 0, মানে সরণ 0, তার মানে স্থির অবস্থায় ছিল। স্থির অবস্থায় তার আদিবেগের ভ্যালু কত হয় স্যার? 0, মানে শুরুতে তার স্পিড ছিল 0। এখন দেখো ও থেকে সি পয়েন্টে যেতে তার কত সময় লাগছে? 0 সেকেন্ড থেকে 6 সেকেন্ড, তার মানে সময় কত স্যার? 6 সেকেন্ড। এবং কত দূরত্ব অতিক্রম করছে দেখো, এস ইজ ইকুয়ালস টু, এই যে ওয়াই অক্ষ বরাবর যেহেতু সরণ নির্দেশ করে, ও থেকে সি বিন্দুতে যেতে তার 45, 0 থেকে 45 মিটার অতিক্রম করছে। তাহলে দূরত্ব কত? 45 মিটার। ক্লিয়ার? আমরা কি বের করব? বি। এখন এই চারটি রাশি কোন ফর্মুলাতে আছে? এই চারটি রাশি এমন কোন ফর্মুলা আছে যেখানে এই চারটি রাশি উপস্থিত? কোনটা স্যার? এইটা, এস ইজ ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। তাহলে ভি বলতে শেষ বেগ আমরা জানি না, ইউ বলতে আদি বেগ কত? 0, ডিভাইডেড বাই 2 ইন্টু টি, টি বলতে সময় কত? সময় 6 সেকেন্ড। এস এর ভ্যালু কত দেয়া আছে? 45। তাহলে কি হয়? 45 ইজ ইকুয়ালস টু ভি বাই 2 ইন্টু 6। তাহলে দেখো এইটা ডিভাইড, এই সাইডে আসলে মাল্টিপ্লাই হবে, 45 ইন্টু 2, এইটা মাল্টিপ্লাই এই সাইডে আসলে ডিভাইড হবে, ইজ ইকুয়ালস টু ভি। তাহলে ভি ইজ ইকুয়ালস টু কত হবে স্যার? 15 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে আসবে 15 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? ওকে, সিম্পল কোয়েশ্চন ছিল। পরবর্তী যে কোয়েশ্চন, ত্বরণ বনাম সময়লেখ চিত্র একে বিশ্লেষণ করো। মানে এই গ্রাফটি ত্বরণ বনাম সময়লেখ চিত্র অঙ্কন করব। তাহলে আমার প্রথম 3টা পার্টের ত্বরণ নির্ণয় করতে হবে। ওসি পার্টের ত্বরণ কত, সিডি পার্টের ত্বরণ কত, ডিই পার্টের ত্বরণ কত। ক্লিয়ার? তাহলে দেখো এইটা শেষ এখানেই, আমি কোয়েশ্চনটা মুছে দিতেছি। তো এই কোয়েশ্চন হচ্ছে ত্বরণ ভার্সেস সময় গ্রাফ অঙ্কন করব। তাহলে আমি প্রতিটি পার্টের ত্বরণ নির্ণয় করতে হবে প্রথমে। তো প্রথমে দেখো ওসি এর ত্বরণ। আমার ওসি পথের কি কি দেয়া আছে? ওসি পথে, ঘ নাম্বার কোয়েশ্চনের আনসার, ওসি পথে আমার তার প্রথমে তার সরণ কত ছিল? 0, তার মানে স্থির অবস্থায় ছিল। তাহলে তার আদিবেগ কত স্যার? 0। ওসি পথে তার সময় কতটুকু লাগছে? 6 সেকেন্ড। তার দূরত্ব কতটুকু অতিক্রম করছে? এস ইজ ইকুয়ালস টু 45 মিটার। তাহলে কি নির্ণয় করব আমরা? ত্বরণ। এই চারটি রাশি কোন ফর্মুলাতে আছে বলতে পারবা? এই চারটি রাশি আছে এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই ফর্মুলাতে। এখন এস এর ভ্যালু কত দেয়া আছে? 45, ইউ এর ভ্যালু 0, ইন্টু টি এর ভ্যালু 6 প্লাস হাফ, এর ভ্যালু জানি না, টি বলতে 6 স্কোয়ার। তাহলে কত হয় স্যার? 45 ইজ ইকুয়ালস টু 0-র সাথে কিছু মাল্টিপ্লাই করলে 0 হয়, প্লাস হাফ ইন্টু এ ইন্টু 6 স্কোয়ার মিনস 36। 2 দ্বারা 36কে ডিভাইড করলে কত হয়? 80। তাহলে এ ইজ ইকুয়ালস টু কত হবে? 45 ডিভাইডেড বাই 18। 45 ডিভাইডেড বাই 18 কত হয়? 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা কোন অংশের ত্বরণ পাইছি? ওসি পথের। এখন আসে আমরা সিডি পথের ত্বরণ নির্ণয় করি। সিডি সিডি পথের ক্ষেত্রে দেখো এখান থেকে এখানে যেতে তার সময় কতটুকু লাগছে? 6 থেকে 10 সেকেন্ড। তাহলে এইখানে গ্যাপ কত? 6 থেকে 8 2 সেকেন্ড, 8 থেকে 10 2 সেকেন্ড, মিনস 4 সেকেন্ড। তাহলে টি ইজ ইকুয়ালস টু কত সেকেন্ড দেওয়া স্যার? 4 সেকেন্ড। এরপর আসো এখান থেকে এখানে যাইতে তার সরণ কতটুকু হয়েছে? সরণ কত স্যার? দেখো 45 থেকে 105 মিটার। 45 থেকে 105 থেকে 45 বিয়োগ করলে কত হয় স্যার? 60। দেখো এই অংশটুকু হচ্ছে 105, এই অংশটুকু হচ্ছে 45। তাহলে 105 থেকে 45 বিয়োগ করলে আমরা এই অংশের সরণ পেয়ে যাব না? তাহলে সি থেকে ডি তে সরণ এই অংশটুকু। তাহলে 105 থেকে 45 বিয়োগ করো, কত হয়? 60 মিটার। এখন এই অংশের বেগ কত? শুরুতে বেগ কত ছিল বলতে পারবা কেউ? এই অংশের বেগ
স্যার এই অংশের বেগ এই পথের ওসি পথের শেষ বেগ সিডি পথের আদি বেগের সমান। দেখো ওসি পথ যেই পয়েন্টে শেষ হয়েছে, সিডি পথ এই পয়েন্ট থেকে শুরু হয়েছে, তাহলে এই পথের শেষ বেগ আর এই পথের আদি বেগ কি স্যার? সেম। তাহলে ওসি পথের শেষ বেগ আমরা গ নাম্বার প্রশ্নে বের করছিলাম, কত বের হয়েছিল? 15 মিটার পার সেকেন্ড। তাহলে সিডি পথের আদি বেগ কত? 15 মিটার। ওসি পথের ক্ষেত্রে যেটা শেষ, সিডি পথের ক্ষেত্রে ওইটা শুরু। তাহলে ওইটার ক্ষেত্রে ওসি পথের আদি বেগ ছিল কত? 15। তাহলে এই পথের আদি বেগ কত হবে? 15 মিটার পার সেকেন্ড। ওসি পথের শেষ বেগ, সিডি পথের আদি বেগ, ওইটা কত থেকে পাইছিলাম আমরা? গ থেকে। ওকে, কি বের করবো এখন? ত্বরণ। ওকে, এখন এই চারটি ফর্মুলা কোথায় আছে? আমরা জানি S is equals to ut plus half a t square। S is equals to ut plus half a t square। S is equals to এখানে কত স্যার? 60 প্লাস u বলতে কত? 15 ইন্টু t, t বলতে সময় কত সেকেন্ড? 4 সেকেন্ড প্লাস হাফ a হোল স্কোয়ার। তাহলে কত আসে? 60 is equals to 60 প্লাস ইন্টু 8 প্লাস এই সাইডে আসলে হবে মাইনাস। তাহলে 60 মাইনাস 60 ইজ ইকুয়ালস টু 8a। এইটা তো স্যার 0 হয়ে যাবে, তাহলে a ইজ ইকুয়ালস টু কত? 60 মাইনাস 60 মিনস 0, 0/8 মিনস 0। তাহলে দেখো এই পথে তার কোনো ত্বরণ নেই, তার ত্বরণ কত? 0। তাহলে ত্বরণ 0, দ্যাট মিনস এই পথ কিভাবে গতিশীল ছিল? সমবেগে গতিশীল। তার মানে এখানের ক্ষেত্রে শেষ বেগ যা ছিল ওই একই বেগে সে সিডি পথ অতিক্রম করছে। ঠিক আছে, ওকে। তাহলে এই পথের ত্বরণ 0। এখন শুধু বাকি আছে কি স্যার? ডিই পথের ত্বরণ। আসো ডিই পথের ত্বরণ নির্ণয় করি। ডিই পথের দূরত্ব কত? 105 মিটার থেকে 133 মিটার অতিক্রম করছে। তাহলে এইটুকু ডিস্টেন্স কত হবে? 133 থেকে 105 কি করবা? বিয়োগ করবা। তাহলে দেখো এইটুকু মুছাই দিতেছি, তোমরা কোথায় লিখবো? এইটুকু মুছিয়ে দিতেছি, মনে রাখো প্রথম পার্টের ত্বরণ আসছিল 2.5। ওকে, তাহলে দেখো এই পার্টের ক্ষেত্রে সরণ কত হবে? ডিই পথে স্যার এইটুকু হচ্ছে 133 থেকে যদি 105 বিয়োগ করো তাহলে কত আসে? S is equals to 28 মিটার। ক্লিয়ার? এখন দেখো এই সম্পূর্ণ পথ সমবেগে গতিশীল ছিল, তাহলে এই সম্পূর্ণ পথে তার বেগ কি ছিল? সমান। এখানে শেষ বেগ কত ছিল? 15। তাহলে এই সম্পূর্ণ পথ সে 15 মিটার পার সেকেন্ড অতিক্রম করছে। তাহলে এই পয়েন্টেও তার বেগ কত হবে? 15 মিটার পার সেকেন্ড। এখন এই পয়েন্টে তার শেষ বেগ এই সম্পূর্ণ পথের জন্য তার আদি বেগ হবে। এইটুকুর জন্য শেষ বেগ, এই পথের জন্য তার কি হবে স্যার? আদি বেগ হবে। তাহলে ডি পথের আদি বেগ কত হবে বললো? 15 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? আবারও বুঝো, এই পয়েন্টের জন্য শেষ বেগ, এইটুকুর জন্য আদি বেগ। এখন এইটুকু যেহেতু সমবেগ ছিল, তাহলে এই সম্পূর্ণ পথে তার বেগ সেম। তাহলে এই পয়েন্টে বেগ এই পয়েন্টের বেগে সমান। তাহলে এই পয়েন্টের বেগ এই পথের ক্ষেত্রে তার আদি বেগের সমান হবে, রাইট? তাহলে দেখো স্যার ইউ ইজ ইকুয়ালস টু 15 মিটার পার সেকেন্ড। এখন কি আছে? সময় কত? 10 থেকে 14 সেকেন্ড। 10 থেকে 14 সেকেন্ডের মধ্যবর্তী ডিফারেন্স কত? 4। কিসের ভ্যালু নির্ণয় করব? এর ভ্যালু। কোন ফর্মুলাতে আছে এই চারটা রাশি? S is equals to ut plus half a t square। S এর ভ্যালু হচ্ছে 28, u এর ভ্যালু 15 into 4 plus half a t square means 4 square। কত হয় স্যার? 28 is equals to 60 plus 8a। তাহলে 28 minus 60 is equals to 8a। a is equals to 28 minus 60 divided by 8। তাহলে কত হয়? -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো আমরা দেখলাম প্রথম অংশের জন্য তার ত্বরণ ছিল 2.5, পরবর্তী অংশের জন্য তার ত্বরণ ছিল 0, পরবর্তী অংশের জন্য তার ত্বরণ -4। -4 বলতে মন্দন হচ্ছে, বেগ আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। ওকে, তো এখন যদি আমি গ্রাফ অঙ্কন করি, তোমরা যদি এইটুকু খাতায় তোলা শেষ হয়ে যায়, মুছাই দেই। দেখো ত্বরণ ভার্সেস সময় গ্রাফ। এইটা হচ্ছে এক্স অক্ষ, যে বরাবর আমরা সময় লিখব সেকেন্ড এককে। এইটি হচ্ছে ত্বরণ লিখব
মিটার পার সেকেন্ড স্কোয়ার এককে। ওকে, এখন লুক, সময় কত করে যাচ্ছে? 2 4 6 8 10 12 14। ওকে, তো প্রথম 6 সেকেন্ড তার ত্বরণ ছিল কত? 2.5। এইটুকু 1, এইটুকু 2, এইটুকু 3, আর এখানে 1 -1 -2 -3 -4। ওকে, তো প্রথম 6 সেকেন্ড তার ত্বরণ ছিল 2.5, তাহলে 2.5 মিনস 2 আর 3 এর মধ্যবর্তী স্থান এই পয়েন্ট। প্রথম 6 সেকেন্ড এই ত্বরণে গতিশীল 2.5। ক্লিয়ার? 6 সেকেন্ড তার ত্বরণ ছিল 2.5 সমত্বরণ, ত্বরণ সমান। ওকে, পরবর্তী 4 সেকেন্ড তার ত্বরণ 0 বের হয়েছিল, তাহলে পরবর্তী 4 সেকেন্ডের জন্য তার ত্বরণ 2.5 থেকে 0-তে নেমে আসবে, পরবর্তী 4 সেকেন্ড এই অংশটুকু। ঠিক আছে, এর পরবর্তী 4 সেকেন্ড তার ত্বরণ ছিল কত? -4, তাহলে -4 মিনস নিচের দিকে 4, তাহলে পরবর্তী 4 সেকেন্ডের জন্য তার ত্বরণ নিচের দিকে 4-এ নেমে আসবে, -4, পরবর্তী 4 সেকেন্ডেই ত্বরণে গতিশীল থাকবে। এইটি হচ্ছে তার ত্বরণ ভার্সেস সময়ের লেখচিত্র। এখন এটা বিশ্লেষণ করব কিভাবে? এইভাবে লিখবা যে প্রথম 6 সেকেন্ড বস্তুটি 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে গতিশীল ছিল, পরবর্তী 4 সেকেন্ড তার ত্বরণ 0 ছিল, অর্থাৎ সমবেগে গতিশীল ছিল, এর পরবর্তী 4 সেকেন্ড -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে বা মন্দনে গতিশীল ছিল। ক্লিয়ার? এই ছিল তোমাদের প্রথম পার্টের বোর্ড কোয়েশ্চন সলভ। পরবর্তী পার্টে আমরা পড়ন্ত বস্তুর সিকিউ কোয়েশ্চন নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকে এতটুকুই।